এই দেশের রাজনীতিবিদদের দিকে তাকালে মনে হয় এই দেশে শুধু নাগরিক মনে হয় দেশের রাজনৈতিক যারা নেতা আছে তারাই। আর এই দেশের সাধারণ জনগণ যারা আছে তারা এই দেশের নাগরিক না, তারা এই দেশে কিছুই না। যত সুযোগ সুবিধা, রাষ্ট্রীয় যত সুযোগ সুবিধা সব রাজনৈতিকদের জন্য। তারা যদি অপরাধও করে সেই অপরাধ, তারা যদি অপরাধও করে, মানুষও খুন করে, তারপরেও কি তারা সব কোনো অপরাধে অপরাধ থাকবে না? তারা জেলে যাবে, জেল থেকে ছাড়া পাবে, ফুলের মালা দিবে, বের হবে, আবার ক্ষমতায় যাবে, আবার রাজনীতি করবে, এইটাই। কিন্তু দেশের জনগণ, সাধারণ জনগণ একটু পাড়ের থেকে চুন খসে গেলেই তাদেরকে পুলিশের আইনের ফাঁকে তাদেরকে বেড়াজালে তাদেরকে জড়িয়ে ফেলে। তাহলে এই দেশের জনগণ যে এত বছর রাজনৈতিক আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, 5ই আগস্টের পরে যে গণঅভ্যুত্থান হয়েছে, তারপরে কি আসলেই কোনো দেশের পরিবর্তন হয়েছে? দেশে চাঁদাবাজি বন্ধ হয়েছে? দেশে চাঁদাবাজি বন্ধ হয়েছে? দেশে দেশের হত্যাকাণ্ড বন্ধ হয়েছে? আইন শৃঙ্খলা উন্নত হয়েছে? দেশে কোন জিনিসটা উন্নত হয়েছে? একটা জিনিস দেখান যে এই জিনিসটা উন্নত হয়েছে। হয়তো ওই সরকারের যারা, ওই দলের যারা কিছু মুষ্টিমেয় কিছু লোক আছে তারা বলবে যে দেশে দেশের কোনো কিচ্ছু হয়নি, সব পরিবর্তন হয়েছে, দেশ এখন মানে সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে সুখের দেশ এবং শান্তির দেশ এবং সবচেয়ে উন্নত দেশ। কিন্তু না, দেশ আপনাদের যারা আপনার দেশের, যারা আপনার বিপক্ষ দল আছে তারা বলবে, তাদের যে কথা সেটাই মূল্যায়ন হবে দেশ কেমন আছে। দেশের জনগণের এখন আন্দোলন, ভারত পাকিস্তান যুদ্ধ হলে সেটা নিয়ে বাংলাদেশে মারামারি চলছে। পৃথিবীর যত দেশে হোক কোন ঝামেলা, সব বাংলাদেশের জনগণ সেটা নিয়ে মারামারি করে। কিন্তু আমাদের দেশের জনগণের কি নিয়ে আন্দোলন করার কথা ছিল? আমাদের দেশের জনগণের আন্দোলন করার কথা ছিল দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা যাবে না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, সেই বিষয়ে আন্দোলন করা। আমাদের চিকিৎসা খাতকে ধ্বংস করা হয়েছে, আমাদের ব্যবসায়িককে ধ্বংস করা হয়েছে, আমাদের শেয়ার বাজার ধ্বংস করা হয়েছে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধ্বংস করেছে, আমাদের যত যে অর্থনৈতিক যে প্রবাসীর যে রেমিটেন্স আছে সেইগুলো ধ্বংস করার জন্য একটা চক্রান্ত কাজ করতেছে। প্রিয় দেশবাসী, বাংলাদেশের যে রাজনৈতিক দল আছে তারা একটি চক্রান্ত করছে ক্ষমতায় যাওয়ার জন্য, দেশের জনগণকে ব্যবহার করছে। তারা দেশের জনগণকে, তারা ক্ষমতায় যাওয়ার একটা গভীর ষড়যন্ত্র তারা করছে। আমি দেশবাসীকে আহ্বান জানাই, কখনোই কারো ফাঁদে পা দিবেন না, কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় পা দিবেন না। আমি দেশের পরিবর্তন করব, দেশে আমি আইনের শাসন প্রতিষ্ঠা করব এবং দেশের জনগণকে সত্যিকার স্বাধীনতার স্বাদ দেব ইনশাআল্লাহ।